আপনার সবসময় আপনার উপরে একটা নজর লেগে যায়। সে আপনি যেরকমই পোশাক পরুন না কেন, আপনার উপরে কারো দৃষ্টি, এবং যখনই আপনি সেজে কোথাও বেরোচ্ছেন, বিশেষ করে যারা কোনো শুভ অনুষ্ঠানে যাচ্ছেন তাদের জন্য একটা উত্তম টোটকা বলবো। দেখুন, বিয়েবাড়িতে আমরা প্রত্যেকেই কম বেশি সাজাসাজি করি। তো দেখবে আপনার একটা জামা বা একটা শাড়ি বা যে কোনো পোশাক, ছেলে হোক মেয়ে হোক, যে আপনাকে ওই পোশাকটা পরলে খুব ভালো লাগে। সেরকমই আপনি যখন বিবাহ বাড়িতে যাওয়ার সময় বা অন্নপ্রাশন বা যে কোনো শুভ অনুষ্ঠানে যাওয়ার সময় একটা সুন্দর ড্রেস পছন্দ করেছেন এবং তারপরে আপনি অনেক রকম প্রসাধনী দ্রব্য দিয়ে নিজেকে সাজিয়ে নিয়েছেন এবং তার ফলে আপনাকে খুব সুন্দর লাগছে, মানে আপনার নিজের নজর আপনার নিজেরই লেগে যাচ্ছে। তারপরে যখন বিয়েবাড়ি গেলেন বা শুভ অনুষ্ঠানে গেলেন, তখন আপনাকে প্রত্যেকেই বলছে কত সুন্দর লাগছে, বাহ খুব ভালো লাগছে। তো এরকম সমস্যায় বা এরকম পরিস্থিতিতে অনেকেই পড়েন এবং তারপরে আপনাকে এই সমস্ত শুভ সুন্দর লাগছে, ভালো লাগছে, এই কমিটমেন্ট আপনার সেই সময়টা ভালো লাগে, কারণ আপনি সেজেছেন সুন্দর বলার জন্যে লোকে। কিন্তু বাড়িতে এসে দেখলেন পরের দিন থেকে আপনার একটা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে এবং সেটা হতে পারে আপনার হঠাৎ করে মাথা যন্ত্রণা হতে পারে বা হঠাৎ করে যে কোনো রকম সমস্যা শারীরিক আসছে এবং এটা আপনি হয়তো প্রথম দিন অতটা গা করেননি, তারপরে দ্বিতীয় দিনেও হয়তো আপনি বিভিন্ন রকম ভাবনা চিন্তা করে আপনি কোনো ডাক্তারের কাছে যাননি, কিন্তু তারপরে দেখা গেল 2-3 দিন পরে আপনার ডাক্তারের শরণাপন্ন হতে হচ্ছে। কিন্তু ডাক্তার যেটা ওষুধ দিলেন, কিন্তু সেই ওষুধটা খাওয়ার পরেও কিন্তু আপনার রোগটা কমছে না। এক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে দুটো রকম হতে পারে। হয়তো যে খাবারগুলো আপনি খেয়েছেন সেই খাবারটা হয়তো আপনার হজম হয়নি বা যে কোনো কারণে খাবারটা আপনার ঠিক শারীরিক হিসেবে আপনার শ্যুট করেনি। তো সেই কারণে আপনাকে বিভিন্ন রকমের চিন্তা করে ডাক্তারকে বললেন, ডাক্তার ওষুধ দিলেন, কিন্তু ডাক্তার যেভাবে ট্রিটমেন্ট করলেন তাতেও কিন্তু শরীরটা আপনার সুস্থ হচ্ছে না। তো এইরকম সমস্যায় যারা পড়েন তাদের জন্য একটা উত্তম উপায় বলবো যে আমরা অ্যাস্ট্রোলজাররা বা আমরা তান্ত্রিকরা কোনো কিছু ঘটনা হওয়ার আগেই কিন্তু আমরা প্রোটেকশান নিতে পারি। এক্ষেত্রে একটা সুন্দর প্রোটেকশান আছে। আপনারা যখন বিয়েবাড়িতে যাবেন বা যে কোনো অনুষ্ঠানে যান না কেন, আপনারা মাথায় তো ফুল আমরা দিই, ফুলের গয়না আমরা পরি। তো পুরুষরা তো আমরা ফুলের গয়না পরতে পারবো না, যারা পুরুষ মানুষ আছেন। তো সেক্ষেত্রে বলবো মেয়েরা তো মেকআপ করবেন ফুলের গয়নাটা পরে, ফুলের মালা পরে, কিন্তু পুরুষদের জন্য সেটা তো সম্ভব হয়ে ওঠে না। তাই জন্য একটা টোটকা বলছি, পুরুষেরা কি করবেন, যে শার্টটা পরবেন সেই শার্টে একটা গোলাপ রেখে দেবেন। আর যেসব মেয়েরা ফুলের গয়না পরতে পছন্দ করে না তাদের জন্য বলবো মাথায় একটা গোলাপ মাথার মধ্যে বেঁধে দেবেন, রেখে দেবেন, মানে গুজে রাখবেন। দেখবেন আপনার যে সমস্যাগুলো বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে যাওয়ার পরে হতো, সেই সমস্যাগুলো আপনার আর হচ্ছে না। এটা একটা অব্যর্থ টোটকা, এটা ফলো করুন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং নিত্য নতুন আমার ভিডিও বা রিলস দেখার জন্য।
নমস্কার।